খেলায় হারজিত থাকবে, এটাই খেলার সৌন্দর্য। ভারতের করা 500 রান তাড়া করে জেতা প্রায় অসম্ভব ছিল জিম্বাবুয়ের জন্য। তবুও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন ব্যাটাররা। বিশেষ করে নজর কেড়েছেন ব্রায়ান বেনেট। ব্রায়ান বেনেট ভারতের বিপক্ষে যা করে দেখালেন তা সচরাচর ক্রিকেট মাঠে খুব একটা চোখে পড়ে না। ভারতের বিশ্বসেরা বোলিংয়ের সামনে একাই লড়ে গেলেন, করলেন 59 বলে অপরাজিত 97 রান। ভারতের বিপক্ষে 257 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে যখন দলের একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, তখন এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে জিম্বাবুয়ের আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছিলেন 22 বছর বয়সী তরুণ ব্যাটার ব্রায়ান বেনেট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 97 রানে অপরাজিত হয়ে মাঠ ছাড়ার যে যন্ত্রণা, তা কোনো কিছুই দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। চলতি টুর্নামেন্টে 5 বারের মধ্যে 4 বারই অপরাজিত থেকেছেন এই তরুণ তুর্কি। ভারতের বিপক্ষে ম্যাচে সবচেয়ে যে জিনিসটা বেশি খারাপ লেগেছে তা মুঙ্গিয়ানো ও মুসাকান্দার ব্যাটিং অবস্থা দেখে। ম্যাচটা যেখানে জেতা অসম্ভব ছিল, তখন তাদের উচিত ছিল বেনেটকে স্ট্রাইক দিয়ে তার ঐতিহাসিক 100 পূর্ণ করতে সহযোগিতা করা। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা সে তো সহজ কথা নয়, লেখা থাকবে ইতিহাসের পাতায়। কিন্তু এই দুই ব্যাটার নিজেদের ব্যাটেই রান তুলতে ব্যস্ত ছিলেন। তবে শেষ দিকে ব্রায়ান ইভান্স ঠিকই বুঝিয়েছেন সতীর্থের ভালোবাসা কাকে বলে। যদিও তখন সেঞ্চুরি করার মতো বল হাতে ছিল না, তবুও শেষ দিকে একটা সিঙ্গেল নিয়ে বেনেটকে স্ট্রাইক দিয়ে ইভান প্রমাণ করেছেন চাইলেই বেনেটকে সহযোগিতা করতে পারত অপর ব্যাটাররা। ব্রায়ান বেনেট আজ সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেন নাই ঠিকই, কিন্তু ভারতের বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে 59 বলে 97 রানে যে ইনিংসটা খেলেছেন তা তার সেঞ্চুরির চেয়েও অনেক বড় পাওয়া। বয়সটা কেবলমাত্র 22, সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে এই তরুণ তুর্কিকে।